মানে সাধারণ কোনো জ্ঞানও তার ছিল না ফোন বিষয়ে। হ্যাঁ, ফোন থেকে শুরু করে সবকিছুই আমি তাকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছিলাম। এবং কি সে যেরকম বোকা ছিল, এখন 3-4 মাস পার হয়ে গেল, মনেই হয় না যে সে বোকা। সে এখন অনেকটা চালাক হইছে। এখন সে নিজে নিজেই অনেক কিছু করতে পারে, নিজে নিজেই শপিং এ যায়। তো 3-4 মাস পর না দেখতে পেলাম যে তার মাঝে আস্তে আস্তে একটু পরিবর্তন হয়েছে। আমি তো তাকে অনেক ইনোসেন্ট ভেবেছিলাম। তার ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম যে 162টা ফ্রেন্ড হয়ে গেছে। আমি অবাক, কি বাপরে, কি রে ভাই এতগুলো ফ্রেন্ড হয়ে গেল। এরপর তাকে জিজ্ঞেস করলাম তোমার ফেসবুক আইডিতে এতগুলো ফ্রেন্ড কেন? তখন বললো যে আরে অনেকগুলো রিকোয়েস্ট আসছে, সবগুলো কনফার্ম করে ফেলছি ভুলে, এখন সবাই ফ্রেন্ড, সবাই আমাকে মেসেজ দিচ্ছে, কি করবো বলো তো? আমি বললাম যে শোনো, কারো মেসেজের রিপ্লাই দেওয়ার দরকার নাই, ঠিক আছে, তুমি শুধু আমার সাথেই কথা বলবা। তখন বললো আমি কাউকে রিপ্লাই করি না তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এইভাবে কিছুদিন কেটে গেল। আগে আমি তাকে মেসেজ করলে সে সঙ্গে সঙ্গে রিপ্লাই করতো, কিন্তু এখন যদি তাকে মেসেজ করি রিপ্লাই করতে 3-4 মিনিটের মতো লেগে যায়। হ্যাঁ, আমি বললাম তোমার এত সময় লাগতেছে কেন? তখন বললো আরে আমি একটু খাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ব্যস্ত, বাসায় এ আসছে ও আসছে মা আসছে, এইরকম শুধু সে আমাকে বাহানা দেওয়া শুরু করলো। এরপর আমি বুঝতে পারলাম যে সে হয়তোবা অনলাইনে অন্য কারোর সাথে কথা বলে। আমি তাকে বললাম দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, 7-8 মাস পার হয়ে গেল, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবই। তখন আমি বাসায় বললাম, বাসায় যখন বলছি তখন আমার বাবা বলল তোর এত বড় সাহস, মানে এখনো তুই ইন্টার সেকেন্ড ইয়ারই শেষ করলি না, তুই বিয়ের কথা বলতেছিস? তো তো সাহস কম না, আরো 2টা বড় ভাই আছে, কি করবি? ওদেরও এখনো বিয়ে দেয়নি আর তুই এখন বিয়ে করতে চাচ্ছিস? তো আমার বাবা আমাকে অনেক কয়েকটা থাপ্পড় মারে। এরপর মাও কথা শোনায়। বড় ভাইরা তো আমার সাথে কথাই বলে না। কিন্তু আমি তার প্রেমে একদম পাগল হয়ে গিয়েছিলাম। তাকে ছাড়া আমি কিচ্ছু বুঝতেছিলাম না, মানে কি করব না করব কোনো কিছুই মাথায় কাজ করে না। সো এরপরে সে আমাকে বলল যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তো আমাকে বিয়ে করতে চাও তাই না? আমি বললাম হ্যাঁ বিয়ে করতে চাই। তখন বলল যে আমাকেও বাসা থেকে বিয়ের চাপ দিতেছে ওই লোকটার সাথে বিয়ে দেওয়ার জন্য। তুমি এক কাজ করো, তুমি বাসা থেকে টাকা পয়সা যা যা আছে, মানে যেভাবে হোক না কেন আমরা যেন চলতে পারি, সেগুলো নিয়ে তুমি চলে আসো, আমরা দুজনেই পালাই যাব। তো তারপরে আমি তার কথায় রাজি হয়ে গেলাম। একটা সময় আমি তাকে সবকিছু শিখাচ্ছিলাম, এখন আমি এতটা দুর্বল হয়েছি, মানে সে যে আমার দুর্বলতা এটা সে জেনে গেছে। জেনে যাওয়ার পর এখন আমি তার কথাতেই উঠা বসা করতেছি, মানে সে যেটা বলতেছে আমি সেটাই করতেছি। তারপর আমি বাবার আলমারি থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো নিলাম, পুরো বাড়ি ফাঁকা, মায়ের গহনা নিলাম, এগুলো সব কিছু নিয়ে আমি চলে গেলাম। তারপর সেও বেরিয়ে আসলো বাসা থেকে কাপড় চোপড় নিয়ে। আমরা দুজন চলে গেলাম অনেক দূর, মানে প্রায় ময়মনসিংহে চলে গেলাম। ওখানে গিয়ে একটা রুম ভাড়া নিলাম। রুম ভাড়া নিয়ে আমরা থাকতে শুরু করলাম। তবে এখনো বিয়ে করিনি, কিন্তু বিয়ের আগে অবৈধ সম্পর্ক সেটাতেও আমি জড়াইনি। আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। এরপর আমার একটা পরিচিত কাকা ছিল ময়মনসিংহের মধ্যে, আমি ওনাকে বললাম, উনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। তারপর আমি সকালে উঠে কাজে যাইতাম, সে সারাদিন বাসায় থাকতো, এবং কি আমি বলছি 2 দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? তখন বললো আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমি কাজে যাইতাম, কাজ থেকে আসতাম, ঠিক ছিল সবকিছু। হ্যাঁ, আমি বিয়েটা যে করতে চাইছিলাম সেই দিনটা ছিল মানে বৃহস্পতিবার রাত, ঠিক আছে? এখন আমার কাকা বলল যে আজকে কাজে টাজে নাই, ওনারা বলছে যে রবিবার আসতে। এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আরো 3-4 দিন। সো 3-4 দিন কোন রকম করে কাটিয়ে দিচ্ছিলাম। আর ওটা তো সরকারি কোনো চাকরি না, মানুষের দোকানের কাজ। সকালে উঠে দোকানে যাইতাম, রাতে আসতাম। তো 2 দিন পার হয়ে গেল। শনিবার সকালে আমি দোকানে গেলাম, সারাদিন কাজ টাজ করে 2টা বিরিয়ানির প্যাকেট নিলাম, নিয়ে বাসায় ঢুকলাম। তো বাসায় ঢোকার আগে দরজার মধ্যে টুকটুক আওয়াজ করতেছিলাম, আওয়াজ করতেই দেখতে পেলাম যে দরজাটা খোলা। তাই আমি ভিতরে ঢুকলাম, বিরিয়ানির 2টা প্যাকেট রাখলাম, রেখে আমি ডাকতেছিলাম আয়শা কোথায়? তো দেখলাম যে আয়শার কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। হ্যাঁ, এরপর ফোন করলাম। সো দেখলাম যে ফোনেরও কোনো আওয়াজ পাচ্ছি না, এবং কি ফোনটা বন্ধ দেখাচ্ছে। হ্যাঁ, সো আমি বাইরে বের হলাম, বাইরে বের হয়ে কয়েকটা আন্টিকে বললাম আচ্ছা আয়শাকে দেখলেন, কোথাও গেল নাকি? তখন বললো আয়শা তো আজকে দুপুর থেকে নাই বাসায়, কোথায় যে গেল, তখন ব্যাগ ট্যাগ নিয়ে 2টা ব্যাগ নিয়ে চলে গেল। আমি বললাম কি বলতেছেন, ব্যাগ নিয়ে কোথায় গেছে? তো তারপরে আমি দৌড়ে ঘরে গেলাম, ঘরে গিয়ে বিছানার তলটা দেখলাম যে আমার যে 2টা ব্যাগে গহনা টাকাগুলো ছিল সেগুলো কিচ্ছু নেই, আর আয়েশাও ঘরের মধ্যে নেই। আমি সেখানে পাগলের মতো থমকে বসে পড়লাম। বাসাতেও যোগাযোগ বন্ধ করছি আয়েশার জন্য, তারে ভালোবাসির জন্য। আমার প্ল্যান ছিল আমি একটা সংসার শুরু করব তাকে বিয়ে করে। এরপর পাগলের মতো ঘর থেকে বেরিয়ে পড়লাম। রাত বাজে 9টা, পুরো শহর খালি পায়ে দৌড়াই দৌড়াই তন্ন তন্ন করে আমি আয়েশাকে খুঁজতেছি। চিল্লাই বেড়াচ্ছি যে আয়েশা কোথায়, আয়েশা কোথায় তুমি? কেউ চিনতেছে না আয়েশাকে, কেউ দেখেনি। এত ছবি দেখাইলাম, কেউ চেনে না আয়েশাকে। কি করব কিছু বুঝতেছিলাম না। সেই কাকা আসলো, সেই কাকা এসে বলল তুই কাকে নিয়ে সংসার করতে চাইছিস? এ তো তোর সব গহনা পাতি নিয়ে ভাগছে, পালাই গেছে। তারপর আমি বললাম কাকা ও আমাকে খুব ভালোবাসে, কাকা প্লিজ আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। তখন কাকা বলল
ওর ওর সবকিছু সব ডিটেলস দে, ওর বাসা কই, ওর বাবার নাম্বার আছে তোর কাছে? আমি বললাম না, ওর বাবার ওর মায়ের কোনো নাম্বারই নাই। আমি ওকে খুব বিশ্বাস করি, ও আমার সাথে ছিল কাকা, ও হয়তো অন্য কোথাও গেছে, আসবে ফিরে। তখন কাকা বললো না, ওর ফেসবুক আইডিতে ঢুকে চেক কর সবকিছু। এরপরে আমি ওর ফেসবুক আইডিতে ঢুকলাম, ওর ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার কাছে ছিল। এরপর আমি ওর ফেসবুক আইডিতে ঢুকে দেখলাম যে কারোর সাথে ইনবক্স নাই, কথাবার্তা নাই, ঠিক আছে। কিন্তু ওই এই কয়েকদিনে কয়েকটা পোস্ট করছে, সেই পোস্টের মধ্যে একটা কমেন্ট দেখলাম বহুবার, ঠিক আছে, একটা ছেলের আইডি থেকে কমেন্ট। তারপর আমি সেই ছেলেটাকে নক দিলাম, নক দিয়ে বললাম ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে প্লিজ। তারপরে অনেক কাহিনীর পর 2-3 ঘন্টা পর সেই ছেলেটার নাম্বার পেলাম, নাম্বার পেয়ে কল করলাম। কল করে বললাম আচ্ছা আপনি এই আইডিতে বেশ কয়েকটা কমেন্ট করছেন, আপনি কি এই মেয়েটাকে চেনেন আয়শা? তখন বললো হ্যাঁ, কেন কি হয়েছে? এরপর আমি বললাম না মানে আপনি কি তাকে চিনেন, মানে আপনার সে কি লাগে? তখন বললো কেন, আমার গার্লফ্রেন্ড, আমাদের রিলেশন 3 বছর, আপনি কি বলতেছেন এগুলা? আমি বললাম 3 বছর রিলেশন মানে? তখন বললো কেন আয়শার তো শুধু এইটা আইডি না, এটা তো ফেক আইডি আয়শার তো আরো অনেক আইডি আছে। আমি বললাম পাগল আপনি কি বলতেছেন? আমি ওকে অনলাইন সম্পর্কে বুঝাইলাম, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, আমি ওকে পালাই নিয়ে আসলাম। আর আয়শা এখন কোথায়, আপনি আমাকে সঠিক উত্তর দেন তো। তখন দেখলাম যে সেই ছেলেটা আর কোনো কথা বললো না, ফোন কেটে দিল। এরপরে আমি কি করব কিছু বুঝতেছিলাম না, অনেক নাম্বার থেকে কল করতেছি কিন্তু ওই সিমটাই একদম বন্ধ হয়ে গেল। মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়লো, বেহুশ হয়ে গিয়েছিলাম। কাকা নিয়ে গেল হাসপাতালে, চোখ খুলে দেখতে পেলাম যে বাবা মাও আসছে, বড় ভাইও আসছে, সবার চোখে পানি। ডাক্তার বলেই দিছে যে আমি হয়তোবা বাঁচবো না, কিন্তু কেন যে বেঁচে আছি আল্লাহই জানে। তারপর বাবা মা আমাকে বাসায় নিয়ে গেল। বাবা মা হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আজকে আমি নিঃস্ব। কিছুদিন পর জানতে পারলাম আয়শার ওটা আসলেই ফেক আইডি ছিল। আয়শার আরো অনেক অ্যাকাউন্ট ছিল। আসলে আয়শা আমার সাথে মিথ্যে নাটক করেছে, অভিনয় করলো। অভিনয় করে বাসা থেকে আমার সব কিছু নিয়ে সে তার প্ল্যান মোতাবেক চলে গেলাম ময়মনসিংহে। সে আমাকে এমন ভাবে কন্ট্রোল করলো, আমি বুঝতেই পারলাম না যে সে আমাকে ধ্বংস করলো। তার কথাতেই উঠা বসা শুরু করলাম। আসলে দুর্বলতা জেনে গিয়েছিল তো, তাই সুযোগে সদ্ব্যবহার করে ফেললো। বাবা মা আমাকে বলেছিল ওই মেয়ের নামে মামলা দে, তোর সঙ্গে ছবি আছে ওই মেয়ের, পুলিশকে জানা, এটার ব্যবস্থা নিতেই হবে। তারপর আর কারো কোনো কথা না শুনে আমার হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা মাটির মধ্যে খুব জোরে একটা আছাড় মারলাম, ওটা টুকরো টুকরো হয়ে গেল। বাবা মাকে বললাম কোনো মামলা না, সে সুখে থাকুক, আমি আজকে থেকে কাজ করা শুরু করব, যত টাকা বাসা থেকে নিয়েছি সব শোধ করে দিব, কোনো মামলা না, সে সুখে থাকুক, ভালো থাকুক, যেখানে থাকুক সুখে থাকুক। এইভাবে আমি সবার মুখ বন্ধ করে দিলাম। আসলে মানুষকে দুর্বলতা বলতে নেই, মানুষের অভিনয় ধরা খুব মুশকিল। সে আমার সাথে এমন ভাবে অভিনয় করলো, তার অভিনয়ে মুগ্ধ হয়ে আমি আমার নিজের বাবা মাকেও চিনতে পারলাম না। সবকিছু ভ্যাল ভ্যাল করে তার সামনে আমি দিয়ে আসলাম, আর সে আমার সব কিছু নিয়ে চলে গেল। চাইলে আমি তার নামে মামলা করতে পারি, সবকিছু আদায় করতে পারি, কিন্তু তার প্রতি যে বিশ্বাসটা ছিল না আমার, সেটা যে আর নেই। তাকে যে ভালোবাসি, তার ক্ষতি হবে এটা যে চাই না। সে ভালো থাকুক, যেখানেই থাকুক, সুখে থাকুক। তো গাইস বলুন গল্পটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।